তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। এই তুই কি ডারে? তুফান এখানে কই থেকে আসলো? আসলে তো সত্য কথা, তুফান এখানে কই থেকে আসলো? হ্যাঁ, আমরা আকাশে যতটা ডাক পাই, যতটা আওয়াজ দেয়, যতটা আওয়াজ কি বাস্তবে আমরা পাই? আমরা যেভাবে বলে যে 10 নম্বর সিঙ্গেল আসতেছে পুরো ভাঙচুর তস করে ফেলবে, আমরা কি পাই? দিনের বেলাতে একটু বাতাস। ইউটিউব চালাতে হবে, তাহলে তুফান বন্ধই করে দিয়েছিলাম। বাপেরও ক্ষমতা নেই ইউটিউব চালালে, যদি আমাদের নাম বিক্রি না করে। ভাতে মরবি তোরা, পানিতে মরবি তোরা, তোর বাপ পারে হয়তো। পুরো দেশকে তুফান হাতে তুলে দিব, সে যা চাইবে তাই পাবে, যা করিতে চাইবে করিবে। এর ব্যতিক্রম ঘটিলে একবার তুফানে দিবে বুলেট ছুঁড়া। তুফান মানে বছর একবার আসে, আর এটা সেটা মিঠুনের টানা। এটা আমাদের শাকিব খান, যাকে বিশ্ব চিনে। আমি বাড়িতে যাই নাই শুধু বসের ছবিটা দেখার জন্য। ঈদ করব শাকিব খানের ছবি রেখে, তার জন্য ঢাকায় রয়ে গেছি। এই তুই কি ডারে? কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। মানুষ দেখবেন যে আপনার আমাদের একটা গল্প আছে, তাহলে ছেলে তো পড়াশোনায় ভালো, বলে যে পড়াশোনায় ভালো হলে পাশ করবে না। এবার পাশও করেছে, এবার বলে যে পাশ করেছে চাকরি পাবে না, বলে চাকরিও পেয়েছে, চাকরি পাবে বেতন পাবে না। বেতনই তো ভাই বেতনও পেয়েছে, সবকিছুই তো ভালো, শেষমেশ বলে যায় বেশি ভালো ভালো না। তো কিছু মানুষ আছে তারা কথা বলেই যাবে, তারা বলেই যায় এটাই হবে না, ওটাই হবে না, এখন কেন ইচ্ছারা সিনেমা রিলিজ করে না। আরে ভাই, গত 25 বছর ধরে ঈদের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 করতেই 25 বছর পার হয়ে গেছে। এখন বিষয়টাকে আমি আর প্রমাণের মধ্যে দেখি না যে আমাকে আর কিছু প্রমাণ করতে হবে। এখন শুধু আমি কাজ করতে চাই, কাজ করে যাচ্ছি আমার সেই ভালোবাসার মানুষদের জন্য।